আমরা ব্লাড প্রেশারের মিথ বা মিসকনসেপশন নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা যেটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছি, আমার কি অনেকদিন থেকে আমি ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছি, সেটা থেকে কোনো সাইড এফেক্ট নেই? ব্লাড প্রেশারের মেডিসিন আমি শুনেছি, আমার রিলেটিভ বলেছে যে ব্লাড প্রেশারের মেডিসিন দীর্ঘদিন নিলে নাকি সাইড এফেক্ট থাকে। তো সেটা কি ঠিক? আমাকে ব্লাড প্রেশার মেডিসিন কি নেওয়া উচিত লং টার্মে? অবশ্যই ব্লাড প্রেশারের মেডিসিনে কিছু কিছু সাইড এফেক্ট থাকে, কিন্তু এই যে সাইড এফেক্ট ব্লাড প্রেশারের মেডিকেশনে সেটা ট্রিভিয়াল, সেটা নগণ্য, দিস ইজ ভেরি মাইনার। যেমন কোনো কোনো ব্লাড প্রেশারের মেডিকেশন একটু লেগ সোয়েলিং করতে পারে, পায়ে একটু ফুলতে পারে, পায়ে স্পেশালি পায়ের গোড়ালে একটু ফুলতে পারে, কোনো কোনো ব্লাড প্রেশার মেডিকেশন একটু কাশি হতে পারে। তো এগুলো হচ্ছে ট্রিভিয়াল মাইনার সাইড এফেক্ট, যেটা নট ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সাইড এফেক্টগুলো কিন্তু খুব কমন না। অনলি 10-15% অফ দ্য পেশেন্টের এই সাইড এফেক্ট হতে পারে, যেটা ট্রিভিয়াল বা মাইনার। সেটার ক্ষেত্রে যদি আপনি আনকন্ট্রোল ব্লাড প্রেশারের সাইড এফেক্ট দেখছেন, সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার। তো তার জন্য আপনি ব্লাড প্রেশার মেডিকেশনের সাইড এফেক্ট নিয়ে চিন্তা করবেন না, আপনি চিন্তা করুন আনকন্ট্রোল ব্লাড প্রেশারের সাইড এফেক্ট। কারণ প্রেশার যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো তার জন্য আপনাকে ব্লাড প্রেশারের মেডিসিন সবসময় নিতে হবে, ডক্টরের কনসালটেশন নিতে হবে, অ্যান্ড ডক্টরের ফলো আপে আপনাকে থাকতে হবে যদি আপনাকে আনকন্ট্রোল ব্লাড প্রেশার কমপ্লিকেশন থেকে আপনাকে নিজেকে প্রিভেন্ট করতে হয়। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আপনাদের যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।